সবাই যদি বাথরুমে বসে থাকে তাহলে কি হবে? ওই দাঁতের রাস্তা বলে সবাই যাবে কেন? আপনি জানেন না আপনি কে? আপনি বাইরে উনি না আসলে তো আমাকে ভিতরে যেতে হবে। না না গোল্ডেন লেভেল আছে, সামনে কাউন্টার আছে, সামনে একটা আছে না? সবাই যদি বাথরুমে বসে থাকে তাহলে কি হবে? বলছেন নতুন রেডি কি ভাড়া দিচ্ছেন? কত আপনাদের? হ্যাঁ যান ভিতরে যান। এটা নাকি খুলনা আপনারা কোন রুটে যাতায়াত করেন? হবে খুলনা খুলনা ঢাকা টু খুলনা। এই যে ভাড়া পাঠানো টিকিট দেখানোর স্কুল আছে। টিকিট আমরা এই বিপিটা বিকেল আমাদের মেন কাউন্টার এটা আমাদের রানিং টিকিট মেন কাউন্টার কোথায়? এই লাইনে মাত্র অনলাইনে সেল করছেন? মেন কাউন্টার ছিল কিন্তু তো না কিছু লেখা না। মানে খালি টিকিট এটা যখন টিকিট দিবে তখন ওখানে সেল করতে সঠিকভাবে বিক্রি করছেন তো? জি, জি। হ্যাঁ আমরা কিন্তু এটাই প্রত্যাশা করি, যেহেতু আপনি লেটেস্ট মূল্য তালিকা আছে তার মানে আপনারা সচেতন হয়েছেন, আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। আমরা যেন লিখিত অভিযোগ না পাই যে আমরা চলে গেলাম এরপরে ভাড়া বেশি নিলেন, এইরকম অভিযোগ যাতে না আসে। আর ঈদে আপনাদেরকে অনেকের আসলে একটা ভুল ধারণা থাকতে পারে যে 24 সালে যেহেতু একটা ভাড়া রেট ঠিক হয়েছিল, অনেক অভিযোগকারী ওটার সাথে কম্পেয়ার করতে পারে, তখন ওনাদেরকে বলে দেবেন যে মে 25 সালে আরেকটা রিভাইজ হয়েছে। আর নতুন রেটটা দিতে হবে বুঝিয়ে বলবেন যাতে মানে অভিযোগকারীরা কিন্তু এখনো 24 সালেটাই জানতে পারে, ওনারা হয়তো বা 25 সালটা এটা দেখাই দেবেন টিকিট বিক্রির সময়, ঠিক আছে? তার নিয়ম মেনে চলেন। আমরা রোজার ঈদের সময় একটু সহনীয়ভাবে আইন বাস্তবায়ন করেছি। কোরবানি ঈদে আমরা আশা করি আমাদের আর জরিমানা বা ব্যবস্থার প্রয়োজন হবে না। আপনারা সবাই ভালোভাবে ব্যবসা করবেন, নিয়ম মেনে করবেন, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক আছে? চাকরি তো আমি নিয়ে আসতে পারবো না, আমি মনিটরিং করতে পারবো।